আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে রাইট ফর্ম ভার্বের বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2023 নিয়ে আমি গভীরভাবে বিশ্লেষণ করে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এটাকে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়েছি। যারা আসলে আমার এই চ্যানেলে নতুন এসেছো, যারা সেই রাইট ফর্ম ভার্বের যে কিছু নিয়ম কানুন আছে সেই ভিডিওটা না দেখেছো, অবশ্যই সেই ভিডিওটা দেখে তারপরে বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করতে আসবা। তাহলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আসলে আমি যতটুকু আলোচনা করেছি, যতটুকু তোমাদের আসে, যা তোমাদের বোর্ড কোশ্চেন রিসার্চ করে আমি পেয়েছি, ঠিক ততটুকুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঠিক আছে, তাহলে কি হবে, আমি অনুপ্রাণিত হয়ে তোমাদের জন্য এরকম আরও যত ইনফরমেটিভ ভিডিও আছে, ইংলিশ গ্রামারের যত প্রকারের রাইট ফর্ম ভার্ব থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করে আমি বুঝিয়ে দেব। তবে চলো শুরু করা যাক মূল আলোচনায়। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম। ছাত্র জীবন হচ্ছে উৎকৃষ্ট সময় বা সর্বশ্রেষ্ঠ সময় ফর প্রিপেয়ার আওয়ার সেলফ ফর ফিউচার। ভবিষ্যতের জন্য নিজেদেরকে যে তৈরি করবা, ঠিক আছে, তৈরি করার জন্য কিন্তু স্টুডেন্ট লাইফটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি যে প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে রাইট ফর্ম ভার্বে তোমাদের কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপেয়ারিং, ঠিক আছে, সকল প্রকার প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কোনো প্রকারের কনফিউশনের দরকার নাই। আর শুধু একটা তোমাদেরকে নিয়ম শিখিয়েছি, টু এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভার্বের বেস ফর্ম মানে 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম হয়। বাদ বাকি যত প্রিপোজিশন আছে সবার পিছনেই বা সবার পরে যদি গ্যাপ থাকে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইট ইজ কল্ড দ্য শিট টাইম অফ লাইফ। ইহাকে বলা হয়, ভার্ব হচ্ছে কল, ইহাকে কি বলা হয়, মানে জীবনের বীজ বপনের সময়। ঠিক আছে, স্টুডেন্ট লাইফে বলা হয় জীবনের বীজ বপনের সময়। এবার তোমাকে খেয়াল করতে হবে আরেকটা বিষয়, তোমাদেরকে আমি বলি, একটা প্যাসেজ বা একটা কোশ্চেন যখন তুমি অ্যান্সার করবা, বোর্ড কোশ্চেন অ্যান্সার করবা, দুটো বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে তোমাকে টেন্সগত একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেখানে প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স থাকতে পারে, এমনকি ফিউচার টেন্সও থাকতে পারে। এমনও হতে পারে যে প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট ফিউচার এরকম মিক্সড টেন্সও থাকতে পারে। অবশ্যই তোমাকে বোর্ড কোশ্চেনটা পুরোপুরি মানে একবার করে পড়ে নিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন টেন্স আলোচনা করা আছে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে তোমাকে ভয়েস সম্পর্কে, ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যদি সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে তারা কাজ করিয়ে নেয় তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে কল হচ্ছে আমাদের ভার্ব। ভার্বকে প্রশ্ন করো, ইহাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়, ইহাকে বলা হয় মানে স্টুডেন্ট লাইফে বলা হয়। এখন স্টুডেন্ট লাইফকে নিজেকে বলে যে আমাকে বলা হয় বীজ বপনের সময়, না, স্টুডেন্ট লাইফকে বলা হয়, বলার কাজটা করে থাকে সাধারণ মানুষজন অথবা তোমার টিচাররা অথবা তোমার গার্ডিয়ানরা। ঠিক আছে, এই যে বলা কাজটা করতেছে অন্যজন, সাবজেক্ট এই যে ইট, সাবজেক্ট ইট নিজে কাজ করছে না, মানে স্টুডেন্ট লাইফ নিজে কাজ করছে না, কাজ করছে হচ্ছে তোমার আশেপাশের মানুষ, তোমার গার্ডিয়ান, তোমার টিচাররা। ঠিক আছে, এই জন্য এই সেন্টেন্সটা কিন্তু কি হবে, প্যাসিভ হবে। অবশ্যই তোমরা কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করতে হয় এটা কিন্তু বুঝে নিবা। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে এরকম বিস্তারিতভাবে শিখিয়ে দেব, কোনো সমস্যা নাই। কঠিন লাগলেও লেগে থাকো, ভালো হবে ইনশাল্লাহ। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি প্যাসিভ হয় এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের V3 ফর্ম। দেখো, ইট ইজ কল্ড, ইজ দেওয়া আছে, আমাদের ইজ দেওয়া আছে, তাহলে ভার্বের সাথে ইডি যুক্ত মানে V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, ওকে। ইট ইজ কল্ড দ্য শিট টাইম অফ লাইফ। সো সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অফ স্টুডেন্ট মাস্ট নট ওয়াচ টাইম। সো ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, অফ স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীদের এই সময়টা, মাস্ট নট অবশ্যই না, ওয়াচ টাইম মানে স্টুডেন্ট লাইফের ওই সময়টা, অস্ট মানে কি নষ্ট করা, সময় নষ্ট করা কি অবশ্যই উচিত নয়।
আমরা তোমাকে শিখিয়েছি যে মাস্ট মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, মডাল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উড, কুড, নিড, ডিয়ার, আউট টু, বি, গোয়িং টু, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে মাস্ট নট was timed. The main pursuit of the students, ছাত্রছাত্রীদের পারসুইট মানে কি সাধনা, ছাত্রছাত্রীদের প্রধান বা মেইন সাধনাটা কি বলতো? ড্যাশ স্টাডি, পড়াশোনায় তো মানে মূল সাধনা, ঠিক আছে। অবশ্যই আমি তোমাদেরকে একটা নিয়মে শিখিয়েছি যে অফ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, এগুলো দ্বারা যদি বা উইথ দ্বারা, অফ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম তোমাকে আমি নিয়ম শিখিয়েছি কয়েকটা। দুটি সাবজেক্ট যদি একত্রিত আসে, ঠিক আছে, দেখো অফ দ্বারা এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট, অফ দ্বারা দুটি সাবজেক্টকে সংযুক্ত করেছে। তোমাদেরকে আমি শিখিয়েছি অফ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটি সাবজেক্টকে সংযুক্ত করে প্রথম সাবজেক্ট, এই যে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা দিতে হয়, ঠিক আছে। এখন দেখো এখানে বি দেওয়া আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, বি মানে কি এম, ইজ, আর, ঠিক আছে। এখন দেখো দ্য মেইন পারসুইট, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। আচ্ছা, মানে মূল যে সাধনা, মেইন পারসুইট ইজ স্টাডি। অনেক স্টুডেন্ট আছে যারা এই নিয়মটা জানে না যে কোন সাবজেক্টটা ধরতে হবে, তারা কিন্তু দেখো দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল আছে, এখানে আর বসিয়ে দেয়। তোমরা কিন্তু অবশ্যই গভীর বিশ্লেষণ করে বুঝে বুঝে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, ঠিক আছে। তোমাদের বোর্ড পরীক্ষায় 2025-এ হোক 26-এ হোক, যদি বোর্ড পরীক্ষায় নতুন কিছু সাজিয়ে দেয়, তোমরা যদি বুঝে শুনে বিশ্লেষণ করে করতে পারো, তোমাদের কিন্তু আর ভয় নেই, তোমরা কিন্তু নিজেরাই আনসার করতে পারবা, ঠিক আছে। বোর্ড কোশ্চেনটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করার জন্য, তোমাকে বোঝার জন্য, ঠিক আছে। আর তুমি যখন পরীক্ষা দিবা তখন নতুন আসুক, পুরান আসুক, বোর্ড কোশ্চেন রিপিট আসুক, যাই আসুক না কেন, তুমি কিন্তু পারবাই যদি তুমি নিয়মটা সঠিকভাবে মানে ফলো করো, বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো দে শুড প্রিপেয়ার দেমসেলভস, তাদের প্রস্তুত করা উচিত ফর দ্য লাইফ লাই অ্যাহেড, ঠিক আছে, মানে কি পরবর্তী জীবনের জন্য। দেখো আমি তোমাদেরকে আরেকটা নিয়ম শিখিয়েছি, এখানে একটা ভার্ব আছে প্রিপেয়ার, আর একটা ভার্ব আছে লাই। আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি যে যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে, প্রথম ভার্বটা যাই হোক না কেন পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর পরবর্তী ভার্বকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা উদ্দেশ্য বোঝাচ্ছে নাকি নর্মালি কোনো জিনিস বোঝাচ্ছে, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ হবে। এখন দেখো লাই আছে, লাই দ্বারা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, ঠিক আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি, লাইং অ্যাহেড। They should also participate, ঠিক আছে, they should also participate in co-curricular activities, তাদের উচিত পার্টিসিপেট মানে কি অংশগ্রহণ করা, ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো আছে সমাজের সেই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে কি করা, অংশগ্রহণ করা। এখন দেখো মডাল অক্সিলারি ভার্বের পরে সরাসরি একটা ভার্ব দেওয়া আছে, ঠিক আছে। যদি কোনো মডাল ভার্বের পরে সরাসরি গ্যাপ দেওয়া থাকে, মাঝখানে লিঙ্কার থাকুক, অ্যাডভার্ব থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সরাসরি যদি ভার্ব দেওয়া থাকে ভার্বের কি ফর্ম হয়, এক নাম্বার ফর্ম কিন্তু বেস ফর্ম হয়, ওকে। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বাই রিড নিউজ পেপার। ভাইয়া তোমাদের কিন্তু আমি শিখিয়েছি প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর টু প্রিপোজিশন অনলি একটা ব্যতিক্রম নিয়ম, টু এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের বেস ফর্ম। তাহলে বাই রিডিং, যেহেতু বাই দেওয়া আছে, টু কিন্তু দেওয়া নাই, বাই দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, মানে কি নিউজ পেপার পড়া দ্বারা দে উইল নো, তারা জানবে, হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটে, ঠিক আছে, অথবা পৃথিবীতে কি ঘটছে, অথবা পৃথিবীতে কি ঘটবে, যে কোনো ফর্মে করতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারো, ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে পারো, তোমার ইচ্ছা। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করো তাহলে হোয়াট হ্যাপেন্স, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হোয়াট হ্যাপেন্স কি ঘটে, ঠিক আছে, তাহলে তা জানতে পারবে। এখন তুমি যদি মনে করো যে নিউজ পেপার পড়া দ্বারা তারা জানবে পৃথিবীতে কি ঘটিতেছে, মানে ঘটছে, চলমান আছে, তাহলে তুমি দিতে পারবা হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, অথবা ফিউচার টেন্সে করতে পারবা কি ঘটবে, ঠিক আছে। তুমি তোমার মতো করে বুঝে শুনে আনসার করবা, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। When the country
ফেস এ ন্যাচারাল ক্ল্যামিটি, যখন একটি দেশ ন্যাচারাল ক্ল্যামিটি প্রাকৃতিক দুর্যোগের ফেস মানে কি সম্মুখীন হয়, ঠিক আছে, মূলত সম্মুখীন হয়। চিন্তা করো তুমি এখানে কি দিবা, when the country থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আচ্ছা ভার্বের সাথে এস অথবা ইয়েস দিতে পারো। when the country faces a natural calamity, কোনো সমস্যা নেই। আবার আরেকটা তোমরা দিতে পারো যে একটা দেশের যখন ন্যাচারাল মানে এই ধরো কি ন্যাচারাল ক্লাইমেটি প্রাকৃতিক যে দুর্যোগ যে করে কি করে আসে, তখন কিন্তু একটা দেশ সম্মুখীন হয় না, মূলত সম্মুখীন হয় দেশের মানুষজন, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি কিন্তু এই যে সাবজেক্ট যেটা আছে দ্য কান্ট্রি, এটা মূলত কাজ করতেছে না, কাজ করবে হচ্ছে অ্যাফেক্টেড পিপুল। এই পুরো প্যাসেজটা তুমি যখন পড়বা, এই দেখো এই সেন্টেন্সে দেওয়া আছে, লাস্টে দেওয়া আছে অ্যাফেক্টেড পিপুল, মানে কি আক্রান্ত মানুষেরাই ক্ষতিগ্রস্ত হবে। তুমি যদি চিন্তা করো যে এটা আমি প্যাসিভে করবো, কোনো সমস্যা নাই, তাহলে কি করবা, when the country is faced, প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা প্যাসিভের স্ট্রাকচার কি জানি, am is are প্লাস ভার্বের V3 ফর্ম। ওকে, তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো, কিন্তু বুঝিয়ে করতে হবে। when the country faces অথবা is faced a natural calamity, they should come forward। ভাইয়া আর কি প্রশ্ন আছে? মডাল অক্সিলারি ভার্ব should এর পরে ভার্বের বেস ফর্ম, they should come forward with a view to। ভাইয়া আমি তোমাদেরকে শিখিয়েছি কিছু কিছু ওয়ার্ড বা শব্দ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। তার মধ্যে একটি হচ্ছে উইথ এ ভিউ টু, ঠিক আছে। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, রিমুভিং, উইথ এ ভিউ টু, মাইন্ড, কিপ, সাজেস্ট, ওড ইউ মাইন্ড। আমি কিন্তু নিয়মে শিখিয়েছি, অবশ্যই নিয়মটা কি করবা, ক্লাসটা ভালো করে দেখে খাতায় নোট করে রাখবা, আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবা। এখন দেখো এই যে টু এর পরে ভার্বের কি হয়, বেস ফর্ম, আমি তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু না ভাইয়া এখানে কিন্তু উইথ এ ভিউ টু এই পুরো ফ্রেজটাকেই নিতে হবে, ঠিক আছে। with a view to removing the sufferings of the affected people even in normal times, মানে কি সাধারণ সময়েও they engage মানে কি নিযুক্ত themselves in acts of social life, সাধারণ সময়েও তাদের কি করতে হবে, নিযুক্ত থাকতে হবে সমাজের যে সার্ভিস মানে কি সমাজের সেবা করার, ঠিক আছে, নিযুক্ত থাকা উচিত। নর্মাল টাইমে তুমি যখন ন্যাচারাল ক্লাইমেটে আসবে তখনও হেল্প করবা, এমনকি নর্মাল টাইমেও তোমাকে কি করতে হবে, সমাজের কি করতে হবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিযুক্ত থাকতে হবে বা থাকা উচিত তোমার, ঠিক আছে। যেহেতু তুমি স্টুডেন্ট শক্তি সব কিছুই পারে, তোমরা কিন্তু বর্তমানে সব কিছু দেখতে পারতেছো, ঠিক আছে। সেই জন্য তোমাদেরকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কি করতে হবে, নিযুক্ত থাকতে হবে বা থাকা উচিত। এখন যেহেতু এখানে থাকা উচিত সেই অর্থে আসবে, সেহেতু they should engage, যেহেতু মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব বেস ফর্ম, they should engage অথবা থাকতে হবেই they must engage, ঠিক আছে, দিতে পারে, কোনো সমস্যা নেই। they should engage themselves in acts of social services, the students cannot do well in the examination, স্টুডেন্টরা কি পরীক্ষায় ভালো করতে পারে না, উইদাউট মানে কি ছাড়া, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম ছাড়া। দেখো ভাইয়া তোমাদেরকে আমি শিখিয়েছি উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশনের পরে যদি সরাসরি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড। আমি আশাবাদী তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তুমি যদি রিসার্চ করে পড়ো, গভীর বিশ্লেষণ করে পড়ো, তোমার কাছেও সহজ মনে হবে। ইট ইজ এ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু এর পরে ভার্বের বেস ফর্ম to succeed in the shortest and easiest way, মানে কি এখন বর্তমানে যে স্টুডেন্টগুলো আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা হচ্ছে সাকসিড মানে কি সফল হওয়ার জন্য শর্টকাট টেকনিক খুঁজে, ঠিক আছে। ভাইয়া শর্টকাট টেকনিক খোঁজার কোনো দরকার নাই, সফলতার মনে রাখবা সফলতার কোনো শর্টকাট সিঁড়ি নাই, ঠিক আছে। তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাবা, কিন্তু যদি পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তোমার কি হবে বলো তো? তোমার এই পড়াশোনার খুব বেশি দাম থাকবে না, কারণ তোমার পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে চান্স পেতে হবে, তারপরে অনার্স মাস্টার্স করে বড় বড় ডিগ্রি অর্জন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। সুতরাং তোমাকে বুঝে শুনে ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তুমি এইভাবে যদি ইংলিশ রিসার্চ করে করে বাংলা অর্থ সহকারে যদি তুমি পড়ো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে সব কিছু ইংলিশের যাবতীয় বিষয় তোমার কাছে কি মনে হবে, হাতের মুঠোয় মনে হবে, তুমি সবই পারবা তখন, ঠিক আছে। তবে হ্যাঁ একটা কথা হচ্ছে লেগে থাকতে হবে এবং
পরিশ্রম করতে হবে এবং তোমার এই ভাইয়ার সাথে যদি থাকতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে আমি উপকৃত হব, কারণ যেহেতু নতুন। ঠিক আছে, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।